নমস্কার, এক নজরের 25-এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। আহ, শুধু আজ বিদ্যালয় কিংবা সাংস্কৃতিক সংগঠনগুলি নয়, এই ক্ষেত্রে বলা যায় আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী পালন করলো ছাত্র সংগঠন এবং পাশাপাশি বুধবার বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই, টিএসইউ এবং টিওয়াইএফ এর উদ্যোগে পালিত হয় কবিগুরুর জন্মজয়ন্তী। ছাত্র যুব ভবনে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন সংগঠনের নেতৃত্বরা। স্মার্ট সিটি রূপায়ণে চলছে যুদ্ধকালীন তৎপরতার সহিত কাজ এবং পাশাপাশি চম্পকনগর থেকে চন্দ্রপুর পর্যন্ত তৈরি করা হচ্ছে হাইওয়ে, যার কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে শতবর্ষের বহনকারী কাজগুলো। সমস্ত বিষয় নিয়ে কিরণ গীতের সাথে সাক্ষাৎ করেন সিপিএম এর এক প্রতিনিধি দল। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সিপিআইএম এর নেতৃত্বরা। নতুন বাংলা বছরের প্রথম আমবাসা ছিল রবিবার, যেখানে এই উপলক্ষে ঐতিহ্যবাহী ত্রিপুরা সুন্দরী মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা এবং মহাযজ্ঞ। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানকে ঘিরে ধর্মপ্রাণ এবং সাংস্কৃতিক কর্মীদের উৎসাহ ছিল পরিলক্ষিত। প্রতি বছরের মতো এই বছরও সাবরুম মহকুমার উদ্যোগে শুরু হলো 70তম ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বুধবার 10 দিন ব্যাপী এই মেলায় দেশ বিদেশের সাংস্কৃতিক প্রেমিক এবং শিল্পীদের উপস্থিতি ছিল পরিলক্ষিত। স্কুলের সীমানায় বাউন্ডারি বেড়া দিতে গিয়ে কর্তৃপক্ষ এবং এলাকার গৌরী সাহার সাথে বাক বিতণ্ডা এবং পরবর্তী সময়ে হাতাহাতি সৃষ্টি হয় বিশালগড়ে। বুধবার আনন্দমার্গ স্কুল সীমানার বাউন্ডারি বেড়া দিতে গিয়ে ঝামেলা সৃষ্টি। এ বিষয়ে বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুলের পার্শ্ববর্তী গৌরী সাহার বিরুদ্ধে। গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছিল বিশালগড় মহকুমায়। ভোট শেষ হতেই ক্ষোভের আগুনে জ্বলছে মানুষ। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজ্যের বেশ কিছু এলাকা। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে সারাই হচ্ছে না বিদ্যুতের লাইন। অন্ধকারে ডুবে রয়েছে মানুষ। পাশাপাশি পানীয় জলের সংকট রয়েছে প্রত্যেক জায়গায়, যার কারণে সোনামুড়া, এনসিনগর, উত্তরপাড়ায় মানুষ পথ অবরোধ করেন বুধবার। সোনামুড়া বক্সনগরে সড়ক অবরোধ করতেই আটকে পড়ে যানজট। এই ঘটনায় আবারও প্রমাণিত বিদ্যুৎ পরিষেবা এবং ট্রাফিক পরিষেবা মুখ থুবড়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীতে রক্তদানের মধ্য দিয়ে পালন করা হয়েছে 163তম জন্ম জয়ন্তী। লংতরাই ভ্যালি যুবরাজ সংঘের উদ্যোগে মহকুমা শিববাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন এমডিসি সঞ্জয় দাস। দুটি অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নানা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়েছে এবং উদযাপিত হয়েছে করবুকের পাঞ্চিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন করবুকের মহকুমার এসডিএম পার্থ দাস, ভিডিও রণতোষ দেব সহ অন্যান্যরা। জেঠুর বাড়িতে বেড়াতে এসে রক্তাক্ত হলো এক ভাই এবং বোন। মধ্যরাতে জ্যাঠাতো ভাই এবং তার পরিবারের লোক বেড়াতে আসা ভাই বোনের উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। মারাত্মক জখম ভাই এবং বোন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মাছমারা হাসপাতালে। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করে গুরুতর আহত ভাই এবং বোনের মা বাবা। 96 ঘন্টা ধরে বিদ্যুৎহীন রয়েছে কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থানার অন্তর্গত নাইসিংপাড়া। ঝড় বৃষ্টির কারণে অন্ধকার ছিল গোটা এলাকা। তবে এলাকারই মানুষদের হাসি ফোটাতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু হলো বিমল কুমার রিয়াংয়ের। বিদ্যুতের তার মেরামত করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়েন বিমল। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা বিমলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে এই মর্মান্তিক মৃত্যুর পর আবারও বিদ্যুৎ দপ্তরের চরম এবং চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে গোটা এলাকায়। প্রত্যেকেরই অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে বেঘুরে প্রাণ দিতে হলো বিমল রিয়াংকে। রাজন্য আমলের রাজধানী উদয়পুরেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকী। বুধবার উদয়পুর রাজনগর স্থিত ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানটিকে ঘিরে ছাত্রছাত্রী এবং সাংস্কৃতিক প্রেমী মানুষদের মধ্যে ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। মন্দির নগরী উদয়পুরে এবার আরও একটি
নতুন সংস্কৃতির আবির্ভাব। এবার আবির্ভাব প্রতারকের এবং ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন পাইয়ে দেবার নাম করে অভিযোগ উঠল উদয়পুরের ডাকবাংলো রোডের কমল শীলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে এলাকার সুব্রত নাহা, সুদীপ নাহা, বিজয় চক্রবর্তী, ইন্দ্রজিৎ সাহা সহ শতাধিক মানুষকে লোন পাইয়ে দেবার নাম করে 5,000 টাকা হাতিয়ে নেয় কমল শীল। বুধবার অভিযোগকারীদের কাছ থেকে অভিযোগ পেয়ে প্রতারক কমল শীলকে আটক করে রাধাকিশোরপুর থানার পুলিশ। পাশাপাশি বর্তমানে আটক ব্যক্তির সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। আগামী 14 জুলাই মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে 14 জুলাই আমবাসায় এবং এই ক্ষেত্রে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে সভার ভোট গ্রহণ পর্ব। তার আগেই 14 মে থেকে 15 মে পর্যন্ত সদস্য পদ গ্রহণ করা হবে। 26শে জুন হবে ভোটার তালিকা প্রকাশ, 28 থেকে 30শে জুন নমিনেশন জমা দেওয়া হবে এবং 5 জুলাই সমস্ত আবেদনপত্র পরীক্ষা করে বৈধ তালিকা প্রকাশ করা হবে। বুধবার সন্ধ্যায় আমবাসা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথাই তুলে ধরলেন সাধারণ সম্পাদক অমৃত রায়। নতুন বছরের শুরুতেই বাজারে চলে এলো রসালো ফল এবং বিগত বছরের মতো এই বছরও গোটা তেলিয়ামুড়া মহকুমাতে কদর রয়েছে এই রসালো ফলের, যার কারণে মুনাফা অর্জন করছেন কৃষকরা। তবে গত কয়েকদিন ধরে প্রখর দাবদাহে রসালো ফল লিচু তেমন ভাবে কোনো প্রভাব পড়ে নাই, যার কারণে 100 টাকা শতে বিক্রি করছেন লিচু বিক্রেতা। ক্রেতারাও দারুণ খুশি এই রসালো ফল হাতে পেয়ে। আগামী 12 মে থেকে 15 মে ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে জাতীয় ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স। এবারের এই আসরে 3 বছর পর ভারতের মাটিতে ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেবেন ভারতের 1 নম্বর ট্রিওর নীরজ চোপড়া এবং আগামী 10 মে টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ মাঠে নামবেন দোহা ডায়মন্ড লিগের আসরে। একদিন পরেই দেশে ফিরবেন এই খেলোয়াড়। তবে 3 বছর পর জাতীয় আসরে অংশ নেবার ফলে অনেকটাই চাপ তৈরি হলো আসরে। যদিও ইতিমধ্যেই নীরজের ঝুলিতে রয়েছে 2021 সালে ফেডারেশনের কাপ চ্যাম্পিয়ন এবং 2022 সালে ডায়মন্ড লিগ খেতাব জয় এবং 2023 সালে বিশ্ব চ্যাম্পিয়ন। বর্তমানে 89.94 মিটার অতিক্রম করে সেরা খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন তিনি। তবে জাতীয় আসরে চ্যাম্পিয়ন হলে প্যারিস অলিম্পিকে লক্ষ্য থাকবে 90 মিটার অতিক্রম করার। চিরাচরিত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মঙ্গলবার থেকে শুরু হলো 3 দিন ব্যাপী বৈশাখী মেলা এবং রবীন্দ্র উৎসব। কৈলাসহরে দক্ষিণ চণ্ডীপুর ভৈরব থলি মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে এই মেলা এবং উৎসব। উদ্বোধন করেন জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ রায়। অনুষ্ঠানকে ঘিরে অগণিত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মেলা এবং উৎসব প্রাঙ্গণে। 2025 সালে প্লেটিনাম জুবলি পালন করবে কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তার আগেই প্রতিষ্ঠানের ভগ্নদশা প্রমাণ করে দিল রাজ্যের শিক্ষার গুণগত মান কোথায় গিয়ে ঠেকেছে। যেখানে হোস্টেলের ছাত্ররা নিজেদের খিদে মেটাতে রান্নার কাজে ব্যস্ত রয়েছেন রাঁধুনির সাথে। নির্বাচনের আগে আশ্বাসের ফুলঝুরি উড়িয়ে আসেন নেতা মন্ত্রী বিধায়করা, কিন্তু বর্তমানে এই ছবি আঙুল দিয়ে দেখিয়ে দিল শাসক বলা যায় বিজেপির শাসনে তলান্নিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। শুধু সামাজিক সংস্থাগুলো নয়, এই ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে সোনামুড়া নগর পঞ্চায়েত। সোনামুড়া এবং রবীন্দ্র চৌমুহনীতে কবিগুরুর পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহকুমার তথ্য ও সংস্কৃতির আধিকারিক তুহিন আইস সহ সংস্কৃতি মানুষরা। তবে প্রভাত ফেরি এবং অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল সাধারণ মানুষের মধ্যে। আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ সোনামুড়ায় অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস। বুধবার এই উপলক্ষে মহকুমার কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকা থেকে সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়কে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি সহ একাধিক বিষয় উঠে আসে এই প্রভাত ফেরিতে। প্রভাত ফেরিকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সংস্কৃতি প্রেমী মানুষদের মধ্যে। অনূর্ধ্ব-17 জাতীয় স্কুল যোগাসন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছিল ত্রিপুরাতে। 25টি রাজ্যের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন রাজ্যের অনুষ্ঠিত প্রথমবারের আসরে। তবে এরই মধ্যে আরও একটি জাতীয় আসর করবার আমন্ত্রণ পেল রাজ্যের যোগা অ্যাসোসিয়েশন। জাতীয় যোগাসন ফেডারেশনের বক্তব্য অনুযায়ী এই বছর আসর অনুষ্ঠিত হবে ত্রিপুরাতে। পুরুষ এবং মহিলা বিভাগে অনুষ্ঠিত হবে এই আসর। তবে সেক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বর মাসে এই আসর অনুষ্ঠিত হবার কথা রয়েছে। রাজ্যের
রাজ্যের যোগা অ্যাসোসিয়েশনের সচিব দিব্যেন্দু দত্ত জানিয়েছেন, এই বিষয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে যোগা অ্যাসোসিয়েশন। আগামী দিনে জেলা স্তরে এবং মহকুমা স্তরে আসার সম্পূর্ণ হওয়ার পর গঠিত হবে রাজ্য দল। এবার রাজ্য দলের লক্ষ্যে ঘরের মাটিতে সেরা পারফরমেন্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলার। ছবিতে হাতের হানা এবং সেই ছবি সংগ্রহ করতে গিয়ে কার্যত প্রাণ হারালেন মালায়াম সংবাদ মাধ্যমের কর্মী এভি মুকেশ। বুধবার সকালে কেরলের পলকার জেলায় ঘটেছে মর্মান্তিক ঘটনা। গভীর জঙ্গলে বন্য হাতির তাণ্ডবে প্রত্যেকেরই প্রাণে বাঁচলেও হাতি পিষে মেরে ফেলল এই সংবাদ কর্মীকে। এই ঘটনার পর শোকের ছায়া কেরলের সংবাদ জগতে। অস্বস্তিতে বিজেপি দল এবং কৃষকদের অধিকার সহ একাধিক বিষয়ে কথা চিন্তা করে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিল হরিয়ানার নির্দল বিধায়করা, যার কারণে লোকসভা নির্বাচনের মাঝে অনেকটাই নড়বড়ে হয়ে পড়ল হরিয়ানা সরকার। বর্তমানে 88 সদস্যদের হরিয়ানা বিধানসভায় বিজেপি বিধায়ক রয়েছেন 40 জন, যার মধ্যে জেজেপির বিধায়করা সমর্থন তুলে নিয়েছে। এর পরিস্থিতিতে কংগ্রেস দল হরিয়ানার রাষ্ট্রপতির শাসনের দাবি করেন। যদিও মুখ্যমন্ত্রী এই বিষয়ে কর্ণপাত করেননি, তিনি বলেন কংগ্রেস ভোলা জলে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে এই নির্বাচন উত্তর পরিস্থিতিতে। মঙ্গলবার গোটা দেশে অনুষ্ঠিত হলো তৃতীয় দফার ভোট এবং 93টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। তবে প্রথম দু দফার ভোটের তুলনায় আংশিক বেড়েছে ভোটের শতাংশ। তবে সেই ক্ষেত্রে কোনোভাবেই তা সুখকর ইঙ্গিত নয় বিজেপির কাছে। যেখানে সরকার 4 শতাধিক আসনে জয়ী করার স্লোগান তুলেছে, সেখানে তৃতীয় দফায় ভোট পড়েছে মাত্র 66%, যার কারণে প্রশ্ন, কোথায় রয়েছে দুর্বলতা বা ঘাটতি, যা নিয়ে চিন্তিত রয়েছে বিজেপি নেতৃত্বরা। শতাধিক কেবিন ক্রুর মোবাইল বন্ধ, ছুটি নিয়েছে প্রত্যেকেই এবং এই ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শতাধিক কেবিন ক্রু অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর, যার কারণে কর্মী সংকটের মুখে এয়ার ইন্ডিয়া। আচমকায় 80টি এক্সপ্রেস বিমান বাতিল করল বিমান সংস্থা। শুধু তাই নয়, একসাথে গোটা দেশে 3 শতাধিক কর্মী আচমকায় ছুটি নিয়েছেন। পরিস্থিতি সামালতে হিমশিম খাচ্ছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ, যার কারণে গোটা দেশে বাতিল করা হলো এয়ার ইন্ডিয়ার 80টি বিমান। সম্পত্তি গোপন, কর ফাঁকি, যার কারণে ঋণ পরিশোধ না করা সহ একাধিক মামলায় জড়িয়েছিলেন প্রাক্তন টেনিস তারকা বরিশ বেকার। তথ্য গোপন করে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিল প্রাক্তন এই টেনিস তারকা, যার কারণে অভিযোগের ভিত্তিতেই ইংল্যান্ডের আদালতে জেল খাটতে হয়েছিল এই টেনিস তারকাকে। অবশেষে তার বিরুদ্ধে থাকা সমস্ত মামলা বাতিল বলে ঘোষণা করল ব্রিটিশ আদালত, যার কারণে জেল থেকে মুক্তি পেলেন এই টেনিস তারকা। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শোর জন্য চোখ রাখুন অবশ্যই নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।